আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা গেছে। বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের কেমন হয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে। 2 দিন পরে মানে আগামী 5 তারিখ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তোমাদের জন্য পূর্ণাঙ্গ একটা সাজেশন নিয়ে আসছি। আশা করব এই সাজেশনের বাইরে আর কোনো কিছু আসবে না। এই সাজেশনটা তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো, এই জায়গা থেকে যে কোনো টপিকে তোমার কমন পড়বে। তাহলে আমরা সরাসরি সাজেশনে যাই। আচ্ছা, আমরা কিন্তু জানি 1 থেকে একদম 6 নং পর্যন্ত এটা ব্যাকরণ অংশ থাকে এবং 7 নং থেকে 12 নং পর্যন্ত এটা নির্মিত অংশ থাকে। এখন 7 নং এ থাকে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দের বিভিন্ন শীট আছে, ওইটা তোমরা ফলো করবা। আজকে আমরা 8 নং থেকে বিভিন্ন সাজেশন দিয়ে দিব। আমরা জানি 8 নং এ থাকে দিনলিপি এবং প্রতিবেদন, দুইটা অথবা দিয়ে থাকে। এবং এই দিনলিপি বা প্রতিবেদন এই দুইটা থেকে তোমরা একটা আনসার করবা। আমরা দিনলিপি রাখলাম 8টা এবং প্রতিবেদন রাখলাম 7টা। আমরা প্রথম দিনলিপি রাখলাম পরীক্ষায় আগে রাতের প্রস্তুতির অভিজ্ঞতা এবং 2 নম্বরে রাখলাম লঞ্চ ডুবির ঘটনা এবং 3 নম্বরে রাখলাম ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। 4 নম্বরে রাখলাম বইমেলায় ঘুরে আসার অভিজ্ঞতা। 5 নম্বরে রাখলাম বন্ধুর জন্মদিন উদযাপন সম্পর্কে। 6 নম্বরে রাখলাম কলেজে প্রথম দিনের এবং 7 নম্বরে আমরা রাখলাম বাংলা নববর্ষ উদযাপন এবং 8 নম্বরে রাখলাম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। এবং এদিকে আমরা প্রতিবেদনে রাখলাম, প্রথম প্রতিবেদন আমরা রাখলাম ভয়াবহ সড়ক দুর্ঘটনা সম্পর্কে। 2 নম্বর রাখলাম ইন্টারনেট বা ফেসবুকের সুফল কুফল সম্পর্কে। 3 নম্বর প্রতিবেদন আমরা রাখলাম খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে। 4 নম্বর প্রতিবেদনে রাখলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার সম্পর্কে। 5 নম্বরে রাখলাম তোমার শহরে যানজট সমস্যা সমাধানের জন্য। 6 নম্বর রাখলাম তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে এবং 7 নম্বর রাখলাম প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। ভিউয়ার্স, 9 নং এ যদি আমরা দেখি, 9 নং এ ক এবং খ দুইটা অথবা দেওয়া থাকবে। খর মধ্যে দেওয়া থাকবে বৈদ্যুতিন চিঠি বা ইমেল এবং খর মধ্যে দেওয়া থাকবে আবেদনপত্র। তুমি দুইটা দেখে যে কোনো একটা লিখবা। আমরা বৈদ্যুতিন চিঠি রাখলাম 7টা এবং আবেদনপত্র রাখলাম 7টা। আমরা প্রথম বৈদ্যুতিন চিঠি রাখলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। 2 নম্বরে বন্ধুর পিতা বা মাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে। 3 নম্বরে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। 4 নম্বর রাখলাম পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। 5 নম্বর রাখলাম ইন্টারনেট ফেসবুক বা মোবাইল ফোন ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে। 6 নম্বর রাখলাম জরুরি রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং 7 নম্বর রাখলাম তোমার ভাই বা বন্ধুকে মাদকাসক্তির কুফল জানিয়ে। আবেদনপত্রের প্রথম আবেদনপত্র আমরা রাখলাম কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষক ম্যানেজার বা অফিসার পদে আবেদনপত্র। 2 নম্বর রাখলাম ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র। 3 নম্বর রাখলাম শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদনপত্র। 4 নম্বর রাখলাম তোমার কলেজে লাইব্রেরি বা ক্যান্টিন স্থাপনের অনুমতি চেয়ে। 5 নম্বর রাখলাম বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে। 6 নম্বর রাখলাম ছুটি চেয়ে অধ্যক্ষ নিকট আবেদনপত্র এবং 7 নম্বর রাখলাম তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে আবেদনপত্র। ভিউয়ার্স, এরপরে 10 নং এ প্রথমে থাকবে সারাংশ, এরপরে থাকবে ভাব সম্প্রসারণ। 10 নং এর খর মধ্যে থাকবে সারাংশ এবং খর মধ্যে থাকবে ভাব সম্প্রসারণ। হয়তো তুমি ভাব সম্প্রসারণ আনসার করবে না, হয় তুমি সারাংশ আনসার করবা। তবে ভাব সম্প্রসারণটা লিখতে কিন্তু সময় বেশি লাগবে এবং সারাংশটা লিখতে কিন্তু সময়টা কম লাগবে। এই কারণে তুমি যদি সময়টা সেভ করতে চাও বা বাঁচাইতে চাও, তাহলে ভাব সম্প্রসারণটা লেখা থেকে তুমি সারাংশ লিখলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে। তাহলে আমরা টোটাল সারাংশ রাখলাম 10টা এবং ভাব সম্প্রসারণ রাখলাম আমরা টোটাল 10টা। আমরা প্রথম সারাংশটি রাখলাম মাতৃস্নেহের তুলনা নাই, এরপর রাখলাম অভাব আছে বলিয়া। 3 নম্বর রাখলাম সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। 4 নম্বর রাখলাম বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। 5 নম্বর রাখলাম বৃক্ষের দিকে তাকালে। 6 নম্বর রাখলাম মানুষের সুন্দর মুখ দেখে। 7 নম্বর রাখলাম আজকের দুনিয়াটা। 8 নম্বর রাখলাম সাহস ও ন্যায় পরায়ণ। 9 নম্বর রাখলাম পরিশ্রম ছাড়া মানুষের এবং 10 নম্বর রাখলাম শিক্ষা মানুষকে সত্যিকারের। এবং ভাব সম্প্রসারণের দিকে যদি আমরা দেখি, প্রথম ভাব সম্প্রসারণটি রাখলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। 2 নম্বর ভাব সম্প্রসারণ রাখলাম পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 3 নম্বর ভাব সম্প্রসারণটি রাখলাম ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। 4 নম্বর ভাব সম্প্রসারণটি রাখলাম দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। 5 নম্বর ভাব সম্প্রসারণটি রাখলাম সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এবং 6 নম্বর ভাব সম্প্রসারণটি রাখলাম সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। 7 নম্বর ভাব সম্প্রসারণটি রাখলাম অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 8 নম্বর কীর্তিমানে মৃত্যু নেই। 9 নম্বর স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এবং 10 নম্বর ভাব সম্প্রসারণটি রাখলাম আমরা সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। এরপরে যদি আমরা দেখি 11 নং এ সংলাপ এবং কুদে গল্প দুইটা অথবা দেওয়া থাকবে।
হয়তো তুমি কুদে গল্প আনসার করবে, না হয় তুমি সংলাপ আনসার করবা। আমরা টোটাল সংলাপ রাখলাম 9টা এবং কুদে গল্প রাখলাম টোটাল আমরা 10টা। প্রথম সংলাপটি রাখলাম মাদকাসক্তির কুফল নিয়ে 2 নাম্বার, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 3 নাম্বার, বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে 4 নাম্বার, পরিবেশ দূষণ রোধের উপায় নিয়ে 5 নাম্বার, পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবং 6 নাম্বার রাখলাম মোবাইল ফোন, ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের কুফল বা সুফল সম্পর্কে। 7 নাম্বার রাখলাম বাল্যবিবাহ রোধের বিষয় নিয়ে। 8 নাম্বার রাখলাম কম্পিউটার বা ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে এবং 9 নাম্বার রাখলাম নিরাপদ সড়ক চাই এই বিষয়ে। আমরা কুদে গল্পের মধ্যে যদি দেখি, আমরা প্রথম কুদে গল্পটি রাখলাম রক্তদানের পূর্ণ শিরোনামে। 2 নাম্বার রাখলাম সততার পুরস্কার শিরোনামে। 3 নাম্বার রাখলাম ঐক্যের শক্তি বিভেদ তৈরিতে দুর্বলতা। 4 নাম্বার লোভে পাপ পাপে মৃত্যু। 5 নাম্বার আমার শৈশব স্মৃতি বিষয়ে। 6 নাম্বার মানুষ মানুষের জন্য শিরোনামে। 7 নাম্বার শব্দ দূষণ বা পানি দূষণ এই বিষয়ে শিরোনামে। 8 নাম্বার প্রতিবন্ধী শিশুদের শিরোনামে। 9 নাম্বার বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে এবং 10 নাম্বার কুদে গল্পটি আমরা রাখলাম স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি এই বিষয়ের শিরোনামে। এইচএসসি 26 সালের পরীক্ষার্থী, আমরা প্রায় সাজেশনের শেষ দিকে চলে আসছি। একদম শেষের দিকে আমরা রচনা রাখলাম, আমরা 12 নাম্বার টোটাল রচনা রাখলাম, 10টা রচনা রাখলাম। প্রথম রচনাটি রাখলাম কৃষিকাজে বিজ্ঞান, এটা আমি রাখলাম। এই কৃষিকাজে বিজ্ঞান এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর রাখলাম বাংলাদেশের পর্যটন শিল্প। এরপরে রাখলাম কম্পিউটার 4 নাম্বারে, অধ্যবসায় 5 নাম্বারে, স্বদেশ প্রেম 6 নাম্বারে, মানব কল্যাণে বিজ্ঞান 7 নাম্বারে, পরিবেশ দূষণ বা বৈশ্বিক উষ্ণায়ন 8 নাম্বার রাখলাম মাদকাসক্তি, 9 নাম্বারে নারী শিক্ষা এবং 10 নাম্বার রাখলাম আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তাহলে ভিউয়ার্স, তোমাদেরকে আমি যে সাজেশনটি দিছি, তুমি যদি মনোযোগ সহকারে এই সাজেশনটি ভালোভাবে শেষ করতে পারো, অবশ্যই এই সাজেশন থেকে তুমি শতভাগ কমন পাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। এরপর আমি অন্য কোনো বিষয়ে সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবার প্রতি শুভকামনা জানিয়ে এবং সবার পরীক্ষা যাতে ভালো হয় সেই দোয়া করে আজকে আমার ক্লাসটি এবং এই সাজেশনটি এই জায়গায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।